আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি লাউ শাক ঝোল রান্না করব লাউ শাকের। তা আমি লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্না করতে বসিয়ে দিব। প্রথমে আমি লাউ শাকগুলো পানি দিয়ে একটু সিদ্ধ করে ভাপিয়ে নিব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আপুরা, আমি এখানে 1 বাটি পানি নিয়েছি। আমি এবার লাউ শাকের মধ্যে পানিগুলো দিয়ে আমি লাউ শাকটা একটু সিদ্ধ করে নিব। তো এবার আমি ঢেকে দিব। আপুরা, বলক উঠে গেছে। আমি এবারে একটু লাউ শাকগুলা লবণ দিয়ে নাড়াচাড়া করে দেব। লবণ দিয়ে দিলাম। তো এবারে আমি একটু নাড়াচাড়া করে দিব। যেহেতু আমি আজকে ঝোল রান্না করব লাউ শাকের, শুধু ঝোল, আর এখানে আমি কোনো হলুদ বা মশলাপাতি, আলু কোনো কিছু অ্যাড করব না। আজকে শুধু লাউ শাকের ঝোল রান্না। সবুজ লাউ শাক, কেমিক্যাল মুক্ত, আর খেতেও মজা লাগবে। তো আমি তো প্রথমে ঢেকে দিয়েছি, আপনারা ভিডিওতে দেখেছেন। এবার আমি আর ঢেকে দেব না। অতিরিক্ত শাক ঢেকে রান্না করলে শাকটা কালো হয়ে যায়, আর এইভাবে রান্না করলে শাকগুলো একদম সবুজ কালার, দেখতে সুন্দর লাগে। আপুরা, এবার আমি কাঁচামরিচ কাটা দিয়ে দিব। দিয়ে দিলাম কাঁচামরিচ। আপুরা, লাউ শাক সিদ্ধ হয়ে আসছে। তো এবার আমি বাগার দিয়ে নিব। খুব সুন্দর কালার একটা আসছে, মাশাআল্লাহ, সবুজ কালার। তো এবারে আমি বাগার দেব। আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি ও সরিষার তেল। আমি এবারে শুকনো মরিচ দিব আস্ত। আমি এগুলো ভেজে নিব।
তো রসুন, পেঁয়াজ ও শুকনা মরিচ তেলে ভাজানো হয়ে গেল। এবারে আমি লাউ শাকে দিয়ে দিব। দিয়ে দিলাম আপুরা, এইভাবে কিন্তু লাউ শাক রান্না করে খেলে অসম্ভব মজাদার হয়। আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগার একটা খাবার। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম লাউ শাক ঝোল রান্না। তো আপনাদের কাছে রান্নার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ